আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। ছোটবেলা শুনেছিলাম ন্যাড়া নাকি বেলতলা একবার যায়, এখন তো দেখি দুবার যায়, মানে দুবার যায়, কে যেন ভুল ভেবে না আবার। সকালে উঠে হাগুনা বললে মাথা উঠে যায় গ্যাস, সকালে উঠে হাগুনা বললে মাথা উঠে যায় গ্যাস। আর দেখি পিসিকে কিছু বললেই দেবে নাকি পুলিশ গ্যাস। এই থরি ওটা পিসির না, ওটা তো মিঠি। ছোট লোক মেয়ে। আগে কাকে রোস্ট করবো, দাদাকে না বোনকে? दादा की ना बोन की, दादा की बोन की, दादा की बोन की, दादा की बोन की, दादा की बोन। আগে বগলের চুলটাকে রোস্ট করি, নতুন নতুন বিয়ে করছে, পুরো একদম মাথাটা গরম করে দিই। তো চলো। নমস্কার, সুস্বাগতম। আই এম আদি, ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার রয়্যালিটি। মাঝে গরম ভালোবাসা সবাইকে। তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। কংগ্রাচুলেশন দাদা, লর্ড আলোচন। বললি এই তুই কি বললি? এই আমার ছাড়িয়া তুমি কেমনে থাকো রে, আলু খাইয়া জানা রে। একটা জিনিস ভাবার বিষয়, এই মালটা দুটা বিয়ে করে নিল, আর একদিকে কেউ মেয়ে না পাবতে। কি অবস্থা! সাত পাখি বাঁধা। मेरे यार की शादी है। প্রথমবার সিঁদুরটা সোজা পড়তে পারে নাই, তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়েটা করছে, তাই না? বাঁকাদা বেগুন আমার থলি। গেল, এটাও গেল। এই মেয়েটার কপালটা পড়লো, আবার বাঁকাদা 1 বছরের দায়িত্ব নিয়ে নিল। সবাই বিয়ে করে সংসার করার জন্য, আর আমাদের বাঁকাদা বিয়ে করে দুটো জিনিসের জন্য, এক তো কন্টেন্টের জন্য, আর এক যত ঠেলে বিঠেল বেটা তুই যত ঠেলে বিঠেল না তুই যত ঠেলে বিঠেল। এই শাড়িটা কে কে ছিল কমেন্ট করে জানিও আমাকে। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী। বলছি তোমার বাঁকা আবার তো বিয়ে করছে, তুমি জানো? সে তো সবাই জানে। তা তুমি কিছু বললে না তাহলে? তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। নাই, আজ থেকে 2 বছর আগে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে। আহা কাকিমা, ভুল করে ফেললে তো, ধরা পড়ে গেলে। 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়নি, আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে, আমার কাছে কাগজপত্র রয়েছে, ডিভোর্সটা ফাইনাল হয়েছে। এবার মার্চ মাসে কয় তারিখ হবে, হয়তো 5-6 তারিখের পরে, এই মার্চ মাসে গিয়ে আমাদের ডিভোর্সটা ফাইনাল হয়েছে। ছেলের দুবার বিয়ে খাওয়া শখ ছিল, বললেই হয়ে যায় না? এইসব তোমার এই বয়সে মানায়? মিথ্যা কথা। হ্যাঁ বলো। তাকে আমার ছেলেকে বিয়ে দেবো না? তোমাদের ঘরে ছেলেরা হলে কি করতে? তোমরা বিয়ে দিতে না? সারা জনম কি তাকে আইবুড়ো রেখে দিতে নাকি? এই ঠিক কাকিমা তো ঠিকই বলছে। বলো তোমাদের বাড়ি কি এরম করলে আর বিয়ে দিতে না? দিতে তো কাকিমা, নিশ্চয়ই বিয়ে দিতাম, কিন্তু তোমার ছেলের যা চরিত্র। এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু, নিজেরাই দেখো। প্রত্যেকটা মেয়ে আলাদা, আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম। আজকে তোমরা এই জায়গা না থাকলে তোমার ছেলের গায়ে কাকে হেগে দিয়ে চলে যেত, তাও আর বিয়ে হতো না। সত্যি বলছি, বিশ্বাস করো। খালি তুলিকা ভালো মেয়ে বলে চুপ করে গেছে, অন্য ঘাটটারা মেয়ে হলে তোমার ছেলেকে সোজা জেলের ভাত খাওয়াই ছাড়তো। তোমার ছেলের ফক্করবাজি সব বেরিয়ে যেত পিছন দিয়ে, বুঝলে কাকিমা? তাই বলছি কাকিমা, তোমার ছোট মেয়েকে একটু বোঝাও, এসব কেস টেসের হুমকি না দেয়, নাহলে আর রোস্টাররা ছেড়ে কথা বলবে না। চাইলে তোমার নামে কেস করতে পারি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আবার নার্সারিতে ভর্তি হোস, রোস্ট মানে জানিস না তুই, আবার করবি পুলিশ কেস। এই মায়ের কেস খাইছে। বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে, তার প্রমাণ আমি নিজেই। দিদি, নতুন ভাবে বাঁচতে শেখো, এই বাঁকাদার জন্য আর কান্না করো না। মরিবে গোপালের মা মরিবে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। এই বাঁকা মালটার কথা বিশ্বাস করো না, পরের বছর দেখবে সেম জায়গায় সেম গানে ভিডিও করে আপলোড করে দেবে, আর তুমি তখন এইটা করো। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে,
আর আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। দিদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে না এটাই করতো। হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে, খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে, অসাড় হয়ে গেলি তখন এটাই করতো। তুমি রিলসই আপলোড করো, আর না করে যে 2-4 কেলাতে পারতে বাঁকা থাকে, বাঁকা থেকে পুরো সোজা হয়ে যেত একই রাত্রে। অনেক কথা বলেছে, হয়তো তোমরা বিশ্বাস করবে না, কেন কি সে একটা মেয়ে মানুষ, আর একটা ছেলে মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না। সে যদি হাজারো সত্যি কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করতে কখনোই চায় না। বলছি বাঁকাদা, একটা কথা আছে জানো তো, চোরের মায়ের বড় গলা, তাই হয়েছে তোমার জ্বালা। না না, খেয়ে বলো, তুমি খেয়ে বলো কেমন লাগছে তোমার। না এবার তুমি এদিকে তাকিয়ে কেন, না না এখনই বলো কেন। তো চলো গাইস, তোর কন্টেন্ট হেগে দিল। এবার ডিভোর্সটা 1 বছর আগে 6 মাসে পাক্কা। সকালবেলা কি কি মাছ নিয়ে এসেছি, উঠে বসো, উঠে দাঁড়াও। এদিকে রয়েছে এই যে আমার শালি, কই গেল? তোর শালির বিয়ে তুই যদি অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করিস, তোর শালিদের দেখে আমার মনের মধ্যে কুটকুটি লাগছে রে, কুটকুটি লাগছে। আজকে এই পোঁদ নাচানোর জায়গা না থাকলে তোর তো ধরো এরকমই হতো, গাধা বান্টু, বিয়ে না হওয়ার জন্য বাঁকাতা। ये बड़ी अच्छी बात कही आप। অলরেডি হয়তো প্রেগনেন্ট, লিখো অলরেডি হয়তো প্রেগনেন্ট। তুলিকা মা হবে যেন, ডিভোর্সটা দিতে পারলি? ভাই তুই ওর পেটে লাথিটা মারতে পারলি কি করে ভাই? তোর গায়ে মানুষ জামাই আছে তো? নাকি আবার বাচ্চার নাম একটা কন্টেন্ট বানিয়ে নিলি? মাথায় তো কন্টেন্টই খেলে, পোঁদ না শোনো কালো বেরল। সত্যি বলছি, দোষটা তোদের না, দোষটা তাদের যারা তোদের মাথা ধরে গেছে। সত্যি আজব পাবলিক মাইন্ড। ঝামেলা হয়েছে, ও মাই লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূরা আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল। তুলিকার বাবা মা বিয়েতে খাট দেয় নাই বলে বউকে মেঝেতে শোয়াতিস। বারে ভেরুয়া, তোর তো বাড়িতে বোন আছে, বিয়ের সময় খাটটা দিয়ে পাঠাস। নালে তোর বোনের কপালও সেম লেখা আছে, কি বলতো কর্মা বলেও তো কিছু আছে। এই যে বালতি না, বোনের পাপ পুড়ে গেছে, কোন ব্যাপার না ওটা। সত্যি বলছি ভাই, এই মালগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল না হলে না বগল চুলকে চুলকে মরে যেত। চুলকানির মলম লাগাই দিবার পারি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যে ছেলে প্রেগনেন্ট স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, তাতে তার বাড়ির লোক সাপোর্ট করে, তাতে এর থেকে লজ্জার আর কিছু হয় না। একটা মেয়ে অনেক আশা নিয়ে একটা অন্য বাড়িতে আসে, সব ছেড়ে একটা নতুন সংসার করার জন্য, আর তারপর তার সব থেকে কাছের মানুষটা যার উপর সে ভরসা করে এই বাড়িতে এসেছে, সেই যদি তার উপর অত্যাচার করে। আবার লাভ ম্যারেজ, সেই মানুষটা পরে নকল রূপ থেকে বহুরূপী বেরিয়ে আসা রূপটাকে দেখে সেই মানুষটা মরার থেকেও বেশি যন্ত্রণা পায়। আর তুই স্ত্রীর গায়ে হাত তুলে ভাবছিস নিজেকে বীর পুরুষ, তুই না ঝাঁটের বার কাপড়। জীবনে তো সুখের হলো। খা তোর বাঁকা বারো দিবি, পরের বছর তুই সেম এরমটাই করবি না। বেশি ভালোবাসলে মানুষ সস্তা হবে, তার প্রমাণ আমি নিজেই। এক জীবনে 2টো বিয়ে করে আর কি লাগে? কার্তিকের বাপ এখন অন্য কারোর বাপ হবে, আর কার্তিক হওয়ার পর বড় ভাইয়ের বাপকে একটাই কথা বলবে, আজকে এতটাই থাক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য হালকা করে দিয়ে ছেড়ে দিলাম, এরপর যদি তোমাদের একদম কড়া করে রোস্ট দেখতে যাও কমেন্ট করে জানিও যে করা চাই, করা একদম কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে পুরো ছড়িয়ে দাও আগুনের মতো। আর আজকের জন্য বাই, মজা করুন, ভালোবাসা সবাইকে।